যে জামাত ইসলামী সহ অভিন্ন কর্মসূচিতে ৭-৮টা দল আন্দোলন করছে, তাহলে এরা ইলেকশন চায় না, এরা ইলেকশনে যাবে না, এরা ইলেকশনকে বাধাগ্রস্ত করছে না, একেবারে ডাহা মিথ্যা কথা। রাজনৈতিক উদ্দেশ্যে এই কথাটা মিথ্যা প্রচার করা হচ্ছে। আমরা দেখবেন ৫ দফার মধ্যে প্রথমেই বলেছি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য এই দাবিগুলো মানতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাব তো আমাদের আমির জামাতি প্রথম দিয়েছেন যে বিফোর রমাদান ফেব্রুয়ারি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো সময়, কিন্তু সেটা প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশন তার আগে করুক, আমরা চাই, কিন্তু এই প্রোভাইডেড আমাদের শর্তগুলো মানতে হবে। এই জন্য জামাত ইসলামী সম্পর্কে যে মিস প্রপাগান্ডা চলছে, আমরা ইলেকশন চাই না, ঠেকাতে চাই, ওনারা হেরে যাবেন তাই পিআর চান, পিআর খায় না মাথায় দেয়, এগুলো কোনো রাজনৈতিক বিদগ্ধ ব্যক্তিরা যাদের ডিগনিটি আছে তারা এই ধরনের মন্তব্য করতে পারেন না। পিআর একটা জনপ্রিয় পদ্ধতি, পৃথিবীর ৯১টা দেশে আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এটা চালু আছে, এর মধ্যে ৬-৭টা পদ্ধতি আছে। ঠিক আছে, বাংলাদেশের জন্য কোন পদ্ধতিটা অ্যাপ্লিকেবল আসেন আলোচনা করি, তাতে যদি কোনো বিধি সংশোধন করতে হয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হয়, আমরা সেটা করবো। কিন্তু তা না আলোচনা করে একতরফা আপনি রিজেক্ট করে দেবেন। ক্ষমতায় যাওয়ার আগে মনে হয় একটা ক্ষমতায় গেছি ভাব, যাওয়ার আগে এই ভাব হলে গেলে কী হবে আল্লাহ জানে, কে ক্ষমতায় যাবে আর যাবে না সে ক্ষমতার মালিক তো আল্লাহ তাআলা। এক্ষুনি ওই ভাব দেখানো উচিত না। এই ভাব দেখানো হয়েছে তো রাকসুতে আর জাকসু সে ভাবের জবাব ছাত্ররা দিয়ে দিছে, বেশি ভাব দেখাতে হয় না। এই জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাই যে জামাত ইসলামী সহ ৫ দফা অভিন্ন কর্মসূচিতে আমাদের ১ থেকে ৯ পর্যন্ত গণসংযোগ চলছে, আমাদের ১০ তারিখে গণমিছিল হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা স্মারকলিপি দেব জেলায় জেলায় ১২ তারিখে। নানান প্রোগ্রামে সফল করার জন্য দেশবাসীকে এগিয়ে আসতে বলবো। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কের অধিবেশন শেষে দেশে ফিরলে আমি মনে করি ঐক্যমত্য কমিশন সব দলগুলোকে নিয়ে একটা নির্বাচনে যাওয়ার পরিবেশ ইনশাআল্লাহ তৈরি করবেন। কমিশনের মেয়াদও ১ মাস এক্সটেন্ড করা হয়েছে ১৫ সেপ্টেম্বর থেকে, ফলে এখনও সময় আছে, আলোচনার দরজা বন্ধ হয়নি, হতাশ হওয়ার কিছু নেই। এখানে অসত্য মিথ্যা প্রচার করে অন্য দলগুলো এই সত্যের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু ফেয়ার ইলেকশনের জন্য যারা চেষ্টা করছে তাদের দাবি কি তারা আসলে অগ্রাহ্য। সংস্কার প্রশ্নে যেসব ইস্যুতে আমরা একমত হয়ে গেছি, সাংবিধানিক, রাজনৈতিক, অন্যান্য বিদ্যমান আইনি এবং রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের, যেগুলোকে আমরা সব দল স্টেক হোল্ডার একমত হব, ওটাকে আমাদের জুলাই সনদের অন্তর্ভুক্ত করতে হবে। এটি হবে জুলাই চার্টার। এটা করার পরে ২টা পথ, একটা সংবিধান আদেশ জারি করা, রাষ্ট্রপতির পক্ষ থেকে একটা আদেশ দিতে হবে, এবং তার ভিত্তিতে আইনি ভিত্তিটা মজবুত করার জন্য একটা রেফারেন্ডাম দিতে হবে, গণভোট। গণভোটই হচ্ছে কিন্তু সংবিধানের চেয়েও পাওয়ারফুল, কারণ যে কোনো অর্ডিন্যান্স আর একটা পাল্টা অর্ডিন্যান্স দিয়ে ওটাকে স্থগিত করা যায়, মুলতবি করা যায়, কিন্তু জনগণের রায়কে কিন্তু মুলতবি করা যায় না। এই জন্য বলেছি একটা কনস্টিটিউশন আদেশ আর একটা হচ্ছে রেফারেন্ডাম, দুইটাই হইতে হবে বিফোর কামিং ইলেকশন। করে আইনি ভিত্তি দেন, আর আমাদের দাবিগুলোর মানার ব্যাপারে যেসব জায়গায় কিছু ভিন্ন মত আছে, বিএনপি সহ বড় দলগুলোকে নিয়ে আমরা হোপফুল, আমরা নিরাশ নই। অনেকে ভুল প্রচার করছেন।